নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ছিল একসময়ের বাংলার রাজধানী। সেই সময়ে সোনারগাঁয়ের সবচেয়ে প্রসিদ্ধ এবং অভিজাত শহর ছিল এই পানামনগর, বড়নগর, খাসনগর এবং পানামনগর। প্রাচীন সোনারগাঁয়ে এই তিন নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়, যা সময়ের সাথে সাথে এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং হারিয়ে যাওয়া এক নগরী। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিভাবে এই নগরে যাবেন এবং কত টাকাই বা খরচ হবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাই ঢাকার গুলিস্তানে। স্টেডিয়ামের পাশে স্বদেশ ও দোয়েল এই দুটি বাস সরাসরি মোগরাপাড়া উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমাদেরকে সোনারগাঁও যেতে হলে প্রথমে যেতে হবে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। জনপ্রতি 65 টাকা দিয়ে আমরা চলে যাই মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। মোগরাপাড়া বাস স্ট্যান্ড নেমে জনপ্রতি 20 টাকা দিয়ে আমরা চলে যাই এই পানাম সিটিতে। ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় যে 13 শতকের শেষ দিকে হিন্দু শাসন আমলে পানাম এলাকাটি সোনারগাঁয়ের রাজধানী অংশ হিসেবে ছিল। 15 শতকে ঈশা খান, যিনি 12 ভূঁইয়াদের নেতৃত্ব দেন, এই এলাকার ভাটি অঞ্চল প্রতিষ্ঠা করেন। তিনি পানামকে রাজধানী হিসেবে মনোনীত করেন। তারপর সোনারগাঁও পানাম থেকে শাসিত হয়। এই পানাম নগরী গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে। শীতকালীন সময় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রতি রবিবার এবং সরকারি ছুটি দিনগুলোতে এই পানাম নগরটি বন্ধ থাকে। এখানে ঢুকতে হলে জনপ্রতি 20 টাকা দিয়ে আপনাকে প্রবেশ ফি নিতে হবে। যেহেতু বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এই জায়গাটি এখন সংরক্ষিত আছে, সেক্ষেত্রে এখানে ড্রোন অ্যালাও একদম নিষেধ। আপনারা যদি ডিএসএলআর নিয়ে বা ড্রোন নিয়ে এখানে প্রবেশ করেন, সেক্ষেত্রে একটা চার্জ ওদেরকে দিয়ে দেন আপনাকে ভিডিও নিতে হবে। তো বন্ধুরা, এই পানাম সিটি হচ্ছে সরকারি একটি প্রশাসনিক একটি জায়গা। তো এখানে বেসিক্যালি আপনাদেরকে ভিডিও করাটা নট অ্যালাউ ক্যামেরা দিয়ে। বেসিক্যালি ওদের একটা হিডেন চার্জ আছে 3400 টাকা। প্লাস আমি ড্রোন নিয়ে আসছিলাম, ড্রোনে এখানে ফ্লাই করা যাবে না, কারণ এটা যেহেতু সরকারি একটা জায়গা, সেক্ষেত্রে ড্রোনটা ফ্লাই করার নিষেধ। যদি সেই চার্জটা আমি দিই 3400 টাকা গভর্নমেন্টের, সেই চার্জটা দিলে আমি ভিডিও বা আপনার ড্রোনটা ফ্লাই করতে পারবো। এই যে এখানে অনেক কিছু লিখে দিয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটি চিপা একটা বিল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকতেছি আর কি। এই বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরনো, আমার মনে হয় ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো। দেখতে পাচ্ছেন একদম ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে ইটগুলা, একদম কি বলে, ভবনগুলো কিন্তু কোনোই নাই, ঠিক আছে, পরিত্যক্ত বাড়ি। इस घर में भयानक आत्मा रहती है। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।